জেলা পুলিশের নির্দেশেও ময়নাগুড়ি থানার সহযোগিতায় সাইকেল র্যালি আয়োজিত হলো। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকে ছোট ভান্ডানি এলাকা থেকে পানবাড়ি জুনিয়র গার্লস হাই স্কুল পর্যন্ত 20 কিলোমিটার সাইকেল র্যালি আয়োজিত হয়। এদিন সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেন জেলা পুলিশ সুপার খান্ডেবাহালি উমেশ গণপত সহ উচ্চপদস্থ আধিকারিকরা। এই সাইকেল র্যালি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেন। পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন যুবক অংশগ্রহণ করেন। প্রায় 1 ঘন্টা সাইকেল র্যালিতে সময় লাগে। এদিন প্রায় 500-এরও বেশি যুবক যুবতী অংশগ্রহণ করেন র্যালিতে। এই সাইকেল র্যালিতে শুধু ময়নাগুড়ি ব্লকের ছেলেমেয়েরাই নয়, জেলার বাইরে থেকে অনেক ছেলেমেয়ে সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেন। রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুর সহ অন্যান্য জেলার ছেলেমেয়েরা অংশগ্রহণ করেন। প্রত্যেক অংশগ্রহণকারী ছেলেমেয়েদের হাতে সার্টিফিকেট তুলে দেন জেলা পুলিশ সুপার। এই র্যালির মধ্যে দিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি ও বাল্যবিবাহ সহ মাদক মুক্ত করতে র্যালির আয়োজন করা হয়। এই র্যালি দেখার জন্য রাস্তার ধারেই লম্বা লাইন দাঁড়িয়ে থাকে গ্রামের মানুষ। যারা সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেছেন তাদের কোথাও মাথায় রেখে রামমোহন রায় ফ্যান্স ক্লাবের ও ফিনিশ ফাউন্ডেশনের পক্ষ থেকে জল গ্লুকোজের ব্যবস্থা করেন। আজকে আমরা এটা সাইকেল র্যালি এখানে ময়নাগুড়িতে করেছে। ময়নাগুড়ি আসাম মোড় থেকে শুরু করে পানবাড়ি অবধি। তো এটার উদ্দেশ্য এটাই ছিল, অ্যাওয়ারনেস জন্য র্যালি ছিল। এটার মধ্যে আমরা 2-3টা বিষয়তে ছিল। প্রথম যারা সেফ ড্রাইভ সেভ লাইফ, আমরা দেখি কি এটার জন্য রাস্তাঘাট খুব ভালো করে হয়েছে, ভালো ভালো বাইক গাড়ি আসে, খুব জোরে করে চলে। এটা অ্যাওয়ারনেস জন্য এটা আমাদের ট্রাফিক আইন মেনে সবাইকে বাইক চালাতে হবে, হেলমেট পরতে হবে, এটা মূল উদ্দেশ্য ছিল। তার সঙ্গে আরেকটা ছিল যেটা অ্যান্টি ড্রাগ, মানে অনেকগুলো আছে কি নেশার মধ্যে আমাদের অনেক ইয়ং যে আছে স্টুডেন্ট, ইয়ং জেনারেশন ওর মধ্যে চলে যাচ্ছে। ওনাদেরকে আমরা কীভাবে ওর থেকে অ্যাওয়্যার করতে পারে, ওরা এই নেশা পদার্থ না ব্যবহার করে, এর জন্য এটা ছিল। তো এটা খুব ভালো করে আমাদেরকে রেসপন্স পেয়েছে। আমরা শুধু ময়নাগুড়িতে নেই, বাইরে থেকে ইভেন রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি থেকেই অনেকগুলো লোক এসছে। এটা অ্যাওয়ারনেস র্যালি ছিল, কোনো প্রাইজ মানি ছিল না। তারপরে লোক এত বড় সংখ্যা, মোর দ্যান 500 সাইক্লিস্ট এর মধ্যে এসছে। খুব সুন্দরভাবে সবাই সুশৃঙ্খলভাবে সাইকেল র্যালি করেছে। আর এটা আমাদের জেনারেল পাবলিকের রেসপন্সে আমরা খুব ভালো পেয়েছি। রাস্তায় যত ঘর বাড়ি ছিল, মার্কেট ছিল, সব জায়গাতে লোক ভালো করে স্বাগত করেছে। এটা খুবই ভালো। এইটার সবাই থেকে এইটাই বার্তা ছিল কি আমরা ট্রাফিক আইন মানে সবাই চলবো, ওর সঙ্গে যে নেশা পদার্থ আছে ওর থেকে আমরা দূর থাকবো। আর সাইকেল র্যালি করার একটা উদ্দেশ্য ছিল কি সাইকেল সবাই ব্যবহার করতে হবে। অনেকগুলো এখন দেখা যাচ্ছে স্টুডেন্টই স্কুল লেভেল থেকে সবাই বাইক চায়, এই জন্য তো আছে কি সাইকেল চালাতে হবে। সাইকেল একটা গ্রিন আছে কি আমরা প্রদূষণ থেকে দূর থাকতে পারবো, সাইকেল থেকে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এই বার্তা দিয়ে আজকে র্যালি হয়েছে। আর আপনারা দেখতে পেরেছে সব আমাদের ইয়ং জেনারেশন খুব উৎসাহভাবে এর মধ্যে এসছে, ভালো করে সবাই সাইকেল চালিয়ে আমাদের এখানে পৌঁছেছে। খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে। তো আমি সবাইকে ধন্যবাদ জানাবো আপনারা এসছে। আর এইটা থেকে যে বার্তা আমরা দিয়েছি সেটা আমরা আমাদের জীবন মধ্যে অবলম্বন করবো, তখনই এই র্যালিটা সাকসেসফুল হবে। স্যার, বলছিলাম যে ছোট ছোট ক্ষুদে থেকে প্রতিবন্ধী সকলেই অংশগ্রহণ করেছেন, কি বলবেন বিষয়টা? খুব ভালো। এর মধ্যে খুবই আমি অনেকটাই দেখেছি, অনেক ছোটো ছোটো স্কুলের বাচ্চারা নিজের ছোট সাইকেলটা নিয়ে এসছে। সবাই নিজের সাইকেল নিয়ে এখানে এসছে, খুবই উৎসাহ আমাদের ওরা করেছে। অনেকগুলো আমরা দেখেছি যারা ডিফারেন্টলি এবল ওরাই এসছে, এর মধ্যে পার্টিসিপেট করেছে। এটা বার্তা দিয়ে যাচ্ছে কি আমরা যে কোনো জিনিসটাই করতে পারে। আমাদের अगर কোনো ये থাকে ডিসেবল্ড হোক, ডিফারেন্টলি এবল্ড হোক, মানে নেই কি আমি বাড়িতে বসে থাকবো, আমি ট্রিপিং করবো, নেই আমি अगर ভেঙে রাখবো তবে নিশ্চয়ই করতে পারবো। এটা পুরো 20 কিলোমিটার সাইকেল যারা ডিফারেন্টলি এবল্ড আছে ওরাই চালাতে পেরেছে, ছোটো বাচ্চারাই চালিয়েছে, অনেকগুলো স্কুলের ছাত্রী ছিল ওরাই চালিয়েছে। যেভাবে যারা যে নিজের সাইকেল নিয়ে এসছে আর পার্টিসিপেট করেছে, এটা খুবই উৎসাহপূর্ণ। এটা দেখে নিশ্চয়ই আমার মোটিভেশন পেয়েছে আমরা এরকম র্যালিটা অন্য জায়গাতেই করবো, যার মধ্যে আমরা এই বার্তা সব জেলা জুড়েই পৌঁছাতে পারবো। থ্যাংক ইউ স্যার।